আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা হিসাবের শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই হিসাবের শ্রেণী বিন্যাস নিয়ে এবং আরও একটা নতুন তথ্য, সেটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা, এটা নিয়ে আলোচনা করব। এখন কারণ সহ ব্যাখ্যা জিনিসটা কি, এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমরা প্রথমে একটা বক্স দেখতে পাচ্ছি, আর বক্সের নিচে একটি লেনদেন আছে। লেনদেনটি কি? ক্রয় পরিবহন 1000 টাকা। এই ক্রয় পরিবহন জিনিসটাকে একটু বোঝা দরকার। প্রথমত এই যে ক্রয় শব্দটা, এই ক্রয় শব্দটা কখন আসে? যখন পণ্য ব্যাপারটা আসে। এখানে ক্রয় পরিবহন বলতে মূলত ব্যবসা কিছু পণ্য ক্রয় করেছে, এখন ওই পণ্যগুলো ক্রয় করে ওই মালিক বা কর্মচারীরা হাতে করে তো নিয়ে আসবে না। যদি অনেক পরিমাণ পণ্য হয় তাহলে তারা কি করবে? একটি পরিবহন করে ওই পণ্যগুলো নিয়ে আসবে, আর তার জন্য যে খরচটা হবে সেটাই হচ্ছে ক্রয় পরিবহন। এখন এই ক্রয় পরিবহন, এই লেনদেনটা থেকে আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করব এবং কারণ সহ ব্যাখ্যা করব। যারা স্টুডেন্ট তাদের মূলত এই যে প্রশ্ন দেখে ছকের মধ্যে কি কি ঘর হবে এইগুলো নিয়ে একটু কনফিউশন হয়। আশা করি এখন কনফিউশনটা দূর হয়ে যাবে। প্রশ্নের মধ্যে মূলত যা যা চেয়েছে তার জন্য আমরা একটা একটা করে ঘর করব। প্রথমত হিসাবের শ্রেণী বিন্যাস করতে বলা হয়েছে, তার জন্য আমাদের কি দরকার? হিসাব দরকার, তাই না? লেনদেন থেকে আমাদেরকে হিসাব বের করতে হবে, এই জন্য হিসাবের নাম দিয়ে একটি ঘর করলাম। তারপর এখানে দুইটি রিকোয়ারমেন্ট, একটি হচ্ছে হিসাবের শ্রেণী বিন্যাস, আরেকটি হচ্ছে কারণ সহ ব্যাখ্যা। এই জন্য হিসাবের শ্রেণী নামে একটি ঘর করলাম এবং কারণের নামে একটি ঘর করলাম। এখন প্রথমে আমাদের কি করতে হবে? এই লেনদেন থেকে আমাদেরকে হিসাবগুলো বের করতে হবে। আমরা জানি প্রত্যেকটা লেনদেনেরই দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট, আরেকটি হচ্ছে ক্রেডিট। এই লেনদেনের মাধ্যমে কিন্তু আমরা ডেবিট হিসাব, ক্রেডিট হিসাব বের করি, তাই না? কিন্তু এখানে তো আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে নাই। সুতরাং আমরা অ্যান্সারের মধ্যে এই হিসাব ডেবিট, ওই হিসাব ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট কথাটা লিখব না, কারণ আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে নাই, শুধুমাত্র হিসাবের শ্রেণী বিন্যাস করতে বলা হয়েছে। এই জন্য আমরা লেনদেন থেকে শুধুমাত্র হিসাবের শ্রেণীটা নির্ণয় করব। কিন্তু আমাদের ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে পদ্ধতি বা জাবেদা করার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকেই কাজে লাগিয়ে আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করব। এখন আমরা এই যে লেনদেনটা ক্রয় পরিবহন 1000 টাকা, এই লেনদেনটা জাবেদা করার মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিন্যাস নির্ণয় করব। জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়? ব্যবসায় নগদ টাকা আসছে না যাচ্ছে। যেহেতু আমরা ক্রয় পরিবহন করে পণ্যটা নিয়ে আসছি, সুতরাং পরিবহনের জন্য আমার টাকা চলে যাবে, আর আমরা জানি নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখলাম নগদান হিসাব, কিন্তু আমরা এখানে ক্রেডিট লিখব না, কারণ আমাদের কিন্তু ডেবিট ক্রেডিট করতে বলে নাই, আমাদেরকে জাবেদা করতে বলে নাই, আমাদেরকে বলেছে হিসাবের শ্রেণী বিন্যাস করতে আর কারণ সহ ব্যাখ্যা করতে। সুতরাং আমরা এখানে ডেবিট ক্রেডিট লিখব না, কিন্তু ওই ডেবিট ক্রেডিট করার পদ্ধতিটা দিয়েই আমরা হিসাবের নামগুলো বের করে আনবো। প্রথম হিসাবটা তো গেল নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের জাবেদা করতে গেলে দ্বিতীয় চিন্তা কি? কোন কারণে আসছে অথবা কোন কারণে যাচ্ছে। এই যে পরিবহন করে যদি না আনতাম, আমার টাকাটা কিন্তু পরিবহনের কারণে যাচ্ছে। অনেকে বলবেন যে পণ্যের কারণে যাচ্ছে। না ভাই, পণ্য ক্রয় করছি, ওইটার টাকা আলাদা দিয়েছি। এখানে কিন্তু পণ্য ক্রয়ের কথা বলে নাই, এখানে পণ্য ক্রয়ের পরিবহনের কথা বলেছে। টাকাটা কেন গেছে? ওই যে পরিবহন। সুতরাং এখানে হিসাবটা হবে ক্রয় পরিবহন হিসাব। আপনারা কিন্তু ক্রয় হিসাব লিখবেন না, কারণ এখানে টাকাটা গেছে ক্রয়ের কারণে না, ওই পরিবহনের কারণে। সুতরাং ক্রয় পরিবহন হিসাব ডেবিট, কিন্তু আমরা তো ডেবিট লিখব না। এরপর এখানে যে দুইটা হিসাব তৈরি হলো, এই দুইটা হিসাবের প্রথমে আমরা শ্রেণী নির্ণয় করব। প্রথমে যেই হিসাব ক্রয় পরিবহন হিসাব, আমরা জানি যেসব কারণে ব্যবসা থেকে টাকা চলে যায় ওই সব কারণকে খরচ বলে। ক্রয় পরিবহনের কারণে কিন্তু ব্যবসা থেকে টাকা চলে গেল, সুতরাং ক্রয় পরিবহন একটি কি? খরচ। এবং আমরা অলরেডি শিখে গেছি নগদান হিসাব মানে নগদ কিছু টাকা। এখন নগদ টাকা অলওয়েজ কি? সম্পদ, ডেবিট দিকে থাকুক অথবা ক্রেডিট দিকে, নগদ টাকা অলওয়েজ সম্পদ। এরপরে আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা। কারণ জিনিসটা কি? কারণ হচ্ছে এই যে খরচ সম্পদ আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করলাম, এই খরচটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, এই সম্পদটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, এটাই হচ্ছে কারণ। আমি এই যে ক্রয় পরিবহন করে আনলাম, এই পরিবহনের টাকা দেওয়ার আগে আমার কি কোনো খরচ হয়েছিল? হয়নি। এই পরিবহনের কারণে আমার কিছু খরচ হয়েছে, মানে আমার খরচ বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা লিখলাম খরচ বৃদ্ধি। যেমন ধরেন আপনি বিয়ে করেছেন, বিয়ে করলে কি আপনার টাকা পয়সা আসে না যায়? যৌতুক নিলে আসে, যদিও যৌতুক নেওয়া ঠিক না, টাকা আপনার চলে যায়। আপনি বলেন না ভাই কত যে খরচ হয়ে গেল, মানে খরচ বৃদ্ধি পেল, তাই না? আর এইখানে নগদ টাকা আসছে না, গেছে, চলে গেছে, তাই না? মানে সম্পদটা হ্রাস পেয়েছে। এই জন্য আমরা লিখেছি সম্পদ হ্রাস। এই যে হ্রাস বৃদ্ধি, এটাই হচ্ছে কারণ সহ ব্যাখ্যা।
শুধুমাত্র কারণ চাইতে পারে বা শুধুমাত্র ব্যাখ্যা চাইতে পারে, যাই চাক না কেন এই যে ব্যাপারটা আমরা দেখাবো। প্রথমত এই হিসাবটা কোন শ্রেণী তা আমরা নির্ণয় করব, তারপর ওই হিসাবের শ্রেণীটা বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল ওইটাই হচ্ছে কারণ। এখানে আমরা আরও একটি লেনদেনের হিসাবের শ্রেণী বিন্যাস করব এবং কারণ সহ ব্যাখ্যা করব। প্রথমত বক্সের নিচে লেনদেনটা দেওয়া আছে কমিশন প্রাপ্তি 1000 টাকা। আমি কিছু কমিশন পেয়েছি, তাই না? এখন জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয়? ব্যবসায় টাকা আসছে না গেছে। কমিশন প্রাপ্তি মানে পেয়েছি, মানে টাকা এসেছে। আর আমরা জানি নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আমরা লিখলাম নগদান হিসাব, কিন্তু আমরা এখানে ডেবিট লিখব না, কারণ আমাদেরকে তো জাবেদা করতে বলে নাই। জাবেদা করতে বললে আমরা ডেবিট ক্রেডিট লিখতাম, আমাদেরকে তো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে নাই, তাহলে আমরা ডেবিট ক্রেডিট লিখতাম। আমাদেরকে জাস্ট বলেছে হিসাবের শ্রেণী বিন্যাস করতে, সুতরাং হিসাবের নামগুলো বের করলেই চলবে। এরপর আমাদের জাবেদা করতে গেলে দ্বিতীয় চিন্তাটা কি? কেন টাকা আসছে অথবা কেন টাকা চলে যাচ্ছে। এই যে কমিশন পেয়েছি, যদি কমিশন না পেতাম তাহলে কি আমার টাকা আসতো? একদমই আসতো না। সুতরাং কমিশন প্রাপ্তি হিসাব, অনেকে লিখতে পারেন কমিশন হিসাব। শুধুমাত্র কমিশন হিসাব লেখার চেয়ে কমিশন প্রাপ্তি হিসাব লেখাটা খুব সুন্দর দেখায়। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এরপরে আমরা এই হিসাবগুলো থেকে হিসাবের শ্রেণী নির্ণয় করব। হিসাবের শ্রেণী প্রথমে নগদান হিসাব, অলরেডি আমরা জেনে গেছি নগদান হিসাব হচ্ছে একটি সম্পদ, আর কমিশন প্রাপ্তি কমিশনের কারণে আমার টাকা এসেছে, তাই না? আর আমরা জানি যেসব কারণে ব্যবসায় টাকা আসে ওইসব কারণকে আয় বলা হয়। সুতরাং কমিশন প্রাপ্তি হচ্ছে একটি আয় হিসাব। এরপর আমরা এখানে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কারণ। প্রথমত সম্পদ, আমাদের নগদ টাকা বেড়েছে নাকি কমেছে? অবভিয়াসলি বেড়েছে, তাই না? কারণ আমরা কমিশন পেয়েছি, সুতরাং নগদ টাকা যেহেতু বেড়েছে মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে আয়, কমিশন পাওয়ার আগে আমার তো কোনো আয় ছিল না, যেহেতু কমিশন পেয়েছি সুতরাং আমার আয় বৃদ্ধি পেয়েছে। যেমন ধরেন আপনার বিয়ের আগে আপনার কোনো বউ ছিল না, যেহেতু আপনি বিয়ে করেছেন আপনার একটা বউ এসেছে, আপনি কি বলবেন? আপনার একটা বউ বৃদ্ধি পেয়েছে, তাই না? ঠিক একইভাবে এই যে কমিশন পাওয়ার আগে আমার কোনো আয় ছিল না, যেহেতু কমিশন পেয়েছি সুতরাং আমার আয় বৃদ্ধি পেয়েছে। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড।